রুহে, সেরে, হাফিতে, আকফাতে, নফসে, এই সব করে লতিফায় জিকির খেয়াল করবেন। আর মনে রাখবেন যে আমাদের দরবার থেকে প্রকাশিত যত বইপত্র আছে সেই সবগুলা বই আপনাদের পড়তে হবে। কারণ হলো আমাদের এই তরিকাটা, মোহাম্মদ ইসলামটা যদিও আদিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, কিন্তু জগতে এটা নাই। আমরাই প্রথম ১৫০০ বছর পরে আবার রাসূল সেই মোহাম্মদ ইসলামের ডাক দিছে। ফলে মানুষের অনেক প্রশ্ন আছে মোহাম্মদ ইসলাম সম্বন্ধে, আমাদের দরবার সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন আছে না নাই? তো আপনারা যেহেতু এখন নিচের চেয়ে আরও উপরে ক্লাসে আসছেন, আমাদের দরবারের সব কিছু সম্বন্ধে আপনাকে জ্ঞান থাকতে হবে। মানুষ যত প্রশ্ন করে সেই উত্তরগুলো আপনাকেই দিতে হবে। সুতরাং মনে রাখতে হবে যে আমাদের প্রকাশিত যত প্রকাশনে আছে, যত বইপত্র আছে, সবগুলা পড়তে হবে। কারণ বিভিন্ন প্রশ্নের জবাব আমরা ওই বইয়ের মধ্যে লিখে দিছি। এগুলা পড়লে আপনাদের এগুলা জানতে পারবেন এবং প্রশ্ন উত্তর দিতে সহজ হবে। এছাড়াও নিয়মিত দরবার থেকে প্রকাশিত যে পত্রিকাগুলা বের হয়, সে পত্রিকাগুলো পড়বেন। কারণ নতুন নতুন তথ্য নিয়মিত সংযোজন হচ্ছে বইগুলোতে, পত্রিকাগুলোতে। এগুলা পড়লে আপনাদের আমাদের দরবার সম্বন্ধে আরও ধারণা, আমাদের শিক্ষা সম্বন্ধে ধারণা পরিষ্কার হবে। ফলে মানুষকে বোঝাইতে, প্রশ্নের উত্তর দিতে আপনাদের সহজ হবে। আর নিজেরা নিয়মিত মোরাকাবা করবেন এবং আমল করবেন। আমাদের তরিকার শিক্ষার যেমন মিলাদ, ফায়েজ বাতানো, মোরাকাবা করানো এবং যা তরিকার নিয়ম কানুনগুলো আছে সবগুলো আপনাদেরকে শিখতে হবে। যেমন কোনো জায়গায় মিলাদের দরকার হলে আপনি মিলাদ পড়াইতে পারবেন, আপনি ফায়েজ বাতাইতে পারবেন। এবং মনে করেন অনেক সময় মানুষ ইন্তেকাল হলে আপনাকে পর্যন্ত শিখতে হবে যেমন যায় নামাজ, অর্থাৎ জানাজাটা যেন আপনি নিজে দিতে পারেন, জানাজা শিখতে হবে এবং আমাদের নিয়ম কানুনগুলো সব শিখতে হবে। কি বলছে আমার কথা কি বুঝতে পারছেন? কারণ হলো দেখেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সিস্টেমটা এরকম ছিল, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে গেছে তাদেরকে সাহাবী বলছে। সাহাবী মানে সাথী এবং সঙ্গী। সাহাবীরা কোনো মাদ্রাসায় পড়ে নাই, কোনো কলেজ বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসর্গে থেকে তারা সাহাবা হয়েছে এবং সাহাবীদের সম্মান, মর্যাদা সারা দুনিয়ার আলেমের চেয়ে বেশি। সত্য না মিথ্যা বলেন? সুতরাং সারা সঙ্গে থেকে রাসূলের সহবতে থেকে ধর্ম শিক্ষা করেছে। তো আমাদের এখানে শিক্ষাটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে যে শিক্ষাটা দিয়েছিলেন, সেই মুহাম্মদ ইসলাম শিক্ষা দেখেন কোরআনের সে কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। শিক্ষাটা হলো আমাদের এখানে যে আত্মশুদ্ধি লাভ করা, কালবে জিকির করা এবং নামাজে হুজুরি। রাসূল এই তিনটা জিনিসের শিক্ষা দিতেন: আত্মশুদ্ধি, দিল জিন্দা এবং নামাজে হুজুরি। আমাদের এখানে আত্মশুদ্ধি, দিল জিন্দা এবং নামাজে হুজুরি শিক্ষা দেওয়া হয়। আল্লাহ বলছেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যে আত্মশুদ্ধি লাভ করেছে, কালবে জিকির করেছে এবং নামাজে একাগ্রতা হাসিল করতে পেরেছে, সেই সফল কাম হয়েছে, সেই বিজয়ী। তো হুজুর যে শিক্ষাটা দিচ্ছেন, আর সারা দুনিয়া খুঁজে দেখেন আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজ কোথাও নেই, জানেই না। এই শিক্ষাটার প্রয়োজন আছে, মানুষ এটাও বুঝে না। কি বলেন? তো আমাদের শিক্ষাটা হলো আত্মশুদ্ধি, দিল জিন্দা এবং নামাজে হুজুরি। আরেকটা শিক্ষা হচ্ছে, আমরা শিক্ষা দেই কিভাবে আপনি রাসূল প্রেমিক হবেন, রাসূলের আশেক হবেন। সাহাবায়ে কেরামগণ রাসূল প্রেমিক ছিলেন, রাসূলের আশেক ছিলেন। তা আমাদের চারটা শিক্ষা: আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজে হুজুরি এবং রাসূলের প্রেম, আশেকে রাসূল হওয়া। তো আশেকে রাসূল হওয়ার ব্যাপারে কোরআনে বলছে আল্লাহ, যারা রাসূলকে ভালোবাসে সেই মূলত ইমানদার, সেই মোমেন। তো ইমানদার হওয়ার প্রশ্ন
সারা বিশ্বে তো মুসলমানের অভাব নাই, কিন্তু ইমানদার কয়জন? ইমান তো মানুষের অন্তরে থাকে। ইমান শব্দ সম্বন্ধে ব্যাখ্যায় হাদিস আসছে, আল ইমানু নূরুন ওয়াল কুফরু জুলুমাত। ইমান জ্যোতি, নূর আলো, আর কুফর অন্ধকার। ইমান মানুষের অন্তরে থাকে। অন্তরে ইমানটা কি? ইমান তো নূর। নূরটা কি? আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিনের নূর। এই আল্লাহ শব্দের নূর আপনার হৃদয়ে ধারণ করার নামে ইমান। যিনি আল্লাহর শব্দের নূর, আল্লাহকে হৃদয়ে ধারণ করেছে, তাকে মূলত ইমানদার বলে। যিনি আল্লাহকে ধারণ করতে ব্যর্থ হয়েছে, সেই ইমানদার না। সুতরাং এই ইমানের নূর হৃদয়ে ধারণকারী ব্যক্তি মুমিন। যিনি ইমানের নূর হৃদয়ে ধারণ করেছেন, যিনি আল্লাহকে অন্তরে ধারণ করতে পেরেছে, তিনি মুমিন। তার অভিভাবক আল্লাহ নিজেই। এবং আল্লাহকে অন্তরে ধারণ করার শিক্ষা আসলে সহজ, কিন্তু জগতে বিরল। এই শিক্ষাটা জগতে নাই। শিক্ষাটা জগৎ থেকে বিলুপ্ত হয়ে গেছে। ফলে শুধু ফতোয়াবাজি আছে, আসলের কোনো খবর নেই। ইসলামের যাত্রা শুরু হয়েছে রাসূল থেকে। যে ইসলাম আসছে, এর যাত্রা শুরু হয়েছে হেরা গুহা থেকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হেরা গুহায় 15 বছর ধ্যান করার পরে, মুরাকাবা করতে করতে, ধ্যান করতে করতে ওনার আল্লাহর সাথে যোগাযোগ হয়েছে এবং উনি আল্লাহকে দেখেছেন, আল্লাহর সাথে কথোপকথন হয়েছে। আল্লাহ সে মানে ওনাকে প্রথম যে আয়াত আসছে সেগুলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এই বিধানটা আসছে মুরাকাবার মাধ্যমে হেরা গুহায়। এরপর থেকে আল্লাহর কাছ থেকে নিয়মিত বিধান, নির্দেশাবলী আসতেন। এই নির্দেশাবলীগুলাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মাদীকে, অর্থাৎ ওনার সাহাবায়ে কিরামদেরকে শিক্ষা দিতেন। আর সেই কলবের কাছ থেকে যে নির্দেশ আসতো, সেই নির্দেশ অনুযায়ী সাহাবাদেরকে শিক্ষা দিয়ে তিনি সাহাবী বানিয়েছে, মুমিন বানিয়েছেন। তো আমরা কলবের বিদ্যা বেমালুম বলে ফেলেছি। কলবের বিদ্যা দেখুন জগতে নাই, আছে নাকি? কলবের একটা বিদ্যা যাচ্ছে মানুষ জানেই না। সুতরাং এই কলবের বিদ্যা আমাদেরকে শিখতে হবে। এই কলবের বিদ্যা আমাদেরকে আমল করতে হবে। কলবের বিদ্যা শিখলে আমরা ইমানদার হব, মুমিন হব। দেখেন, বিদ্যা শিক্ষা করার জন্য প্রাইমারিতে আমাদের দেশে ওই মক্তবে কায়দা, সিবারা, আমবারা, কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়। এর চেয়ে একটু বেশি শিখতে হলে মাদ্রাসায় ক্লাস আছে, সিলেবাস আছে, সেগুলো পড়তে হয়। মক্তব এবং মাদ্রাসাগুলোতে যে ধর্ম শিক্ষা দেওয়া হয়, কোথাও কলব সম্বন্ধে কোনো কথা নেই। কলব যে মানুষের আছে, এই সম্বন্ধে কোনো শিক্ষা দেওয়া হয় না। যত শিক্ষা প্রতিষ্ঠানে আছে বিশ্বের, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনি কিভাবে রাসূলকে পাবেন, কিভাবে রাসূলের আশেক হবেন, কিভাবে রাসূলের সাথে যোগাযোগ করবেন, ইত্যাদি বিষয়ে শিক্ষা দেওয়া হচ্ছে না। কি বলেন? শিক্ষা দেওয়া হয়? এই শিক্ষা আছে? আপনি কিভাবে রাসূলকে পাবেন, রাসূলের আশেক হবেন, রাসূলের সাথে যোগাযোগ হবে, এই শিক্ষাটা কিন্তু অনুপস্থিত। পাশাপাশি কিভাবে আপনি আল্লাহকে পাবেন, আল্লাহর সাথে যোগাযোগ হবে, এই শিক্ষাটাও আমরা হারিয়ে ফেলেছি, নাই। এই বিদ্যা না শিখলে আমরা কিভাবে রাসূলকে পাব, আমরা কিভাবে আল্লাহকে পাব? আমরা তো রাসূলের যুগে আসি নাই, তাহলে রাসূলকে পাবো কিভাবে? পাওয়ার যে সিস্টেম, পাওয়ার যে পদ্ধতি, আমরা তো হারিয়ে ফেলেছি। সুতরাং সব সময় আমাদেরকে খেয়াল করতে হবে আমরা যেন এই বিদ্যাটা শিখতে পারি। মনে রাখবেন, রাসূলকে যদি আমরা না পাই, রাসূলের পরিচয় যদি আমরা না জানি, রাসূলের সাথে যদি আমরা যোগাযোগ করতে না পারি, তাহলে তার উম্মত কিভাবে হইলাম? মৃত্যুর পরে মানুষকে কিন্তু 3টা প্রশ্ন করা হবে। একটা প্রশ্ন, তোমার প্রভুকে।
তোমার ধর্ম কি হয়েছে শোনা যায় না? তিনটা বিদ্যা শিক্ষা দেওয়া হবে, প্রশ্ন করা হবে, মানে ইমানের পরীক্ষায়। এখন এটা কি আসলে মৃত্যুর পরে না মৃত্যুর আগে একটা প্রশ্ন, কি বলেন? তো সারা জীবন শুনছি তো মৃত্যুর পরে কবরে তাকে তিনটা প্রশ্ন করবে। কবরে তো মরা মানুষটা, আরে কি প্রশ্ন করবে, কি বলেন? মানে চিন্তা চেতনা করলে সব প্যাঁচ গুছলে গেছে। আগে শোনা ইসলাম তো আমাকে মৃত্যুর পরে তো মানুষ আর জেতা হয় না, মরা মানুষটারে কি জিজ্ঞেস করবে? তার তো আরো লাশ, একটা লাশটা কবর দিয়ে আসে, আর প্রশ্ন করলেই বা সে কি জবাব দেবে? কি তাহলে প্রশ্নটা হওয়ার কথা ছিল রুহুটা যেখানে থাকে সেখানে, দেহকে তো আর প্রশ্ন করবে না, আত্মাটাকেই প্রশ্ন করবে, তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে ইত্যাদি। তো আমরা হায়াতে জিন্দগিতে দুনিয়াতে যে যা করি এর রেজাল্ট আসবে ওই ইমানের পরীক্ষায়। যে ইমানের পরীক্ষায় পাশ করবে সে মুক্তি পাবে, যে ইমানের পরীক্ষায় ফেল করবে সে মুক্তি পাবে না। ইমানের পরীক্ষায় জিজ্ঞেস করবে না তুমি কয়বার হজ করেছ, কত টাকা যাকাত দিছ, জিজ্ঞেস করবে না তুমি কয়বার নামাজ পড়ছো, কয়বার রোজা করছো, না। ইমানের পরীক্ষায় জিজ্ঞেস করবে তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে। এখন আমি যদি প্রভুর পরিচয় না জানি, আমি যদি আল্লাহকে চিনতে না পারি, আমরা কি জবাব দিতে পারবো? জবাব দেওয়া কঠিন হবে, কি বলেন? আর এটা তো এমনি জিজ্ঞাসা করবে না। সিস্টেমটা এমন, পৃথিবীতে যত নকল প্রভু দাবি করছে, দেব দেবী এবং বিভিন্ন প্রভু, সব প্রভুর সাথে আসল প্রভুকে মিশে জিজ্ঞাসা করে কে তোমার প্রভু। যে প্রভুকে দেখেছে, পরিচয় পেয়েছে, বের করে বলবো এই যে আবার প্রভু। 2,24,000 নবী এবং রাসূলের মাঝে আপনাদের রাসূলকে রাখবেন, ছেড়ে দেবেন, জিজ্ঞাসা করবে কে তোমার রাসূল। এমনি প্রশ্ন করবে না যে আপনি মুখে বলবেন রাসূল মুহাম্মদুর রাসূল, এরকম না। অন্যান্য নবী রাসূলদের মাঝে আপনার রাসূল থাকবে, বলবে কে তোমার রাসূল দেখাও। যে চিনে তার কাছে গিয়ে বলবে উনি আমার রাসূল। যে চিনে না সে বলবে হা হা আল্লাহ আদ্রি, আফসোস আফসোস, জানি না, চিনি না। সম্মানিত আশিকের রাসূলেরা, কোন সন্তানকে জিজ্ঞাসা করলে তোমার পিতাকে, সে কি বলতে পারবে না পারবে না? লক্ষ মানুষের মাঝে তার পিতা থাকলে সন্তানকে খুঁজে পিতাকে বের করতে পারবে না পারবে না? তো 1,24,000 নবী রাসূলের মাঝে আমাদের রাসূল থাকলে জিজ্ঞাসা করলে কে তোমার রাসূল, ইমানের পরীক্ষায় আমরা কি রাসূলকে দেখাইতে পারবো? পারবো না, পারবো না, কারণ আমরা রাসূলকে চিনি না। তো আমরা তো রাসূলকে দেখি নাই। আর ফতোবাজরা ফটো দেয়া রাসূলের ছবি করছে হারাম। যারা রাসূলের জমানায় আসছে তারা রাসূলকে দেখেছে। এরপরে উমাইয়ারা যখন খুলাফায়ে রাশেদের যুগ পর্যন্ত রাসূলের ছবি ছিল, উমাইয়ারা বা এজিদ যখন ক্ষমতায় আসছে, দ্বিতীয় এজিদ এসে ছবি হারাম করে দিছে। এখন রাসূলকে চিনবেন কেমনে? রাসূলের ছবি নাই তো। রাসূলের ছবি বের করলে মুসলমানরা মিছিল শুরু করে দেয়, ফতোয়াবাজি শুরু করে, দেখি রাসূলের ছবিটা এত খারাপ। ইতিহাস তো জানে না কে যে ছবিটা হারাম করেছে। রাসূলকে চিনার, রাসূলকে জানার কোন সিস্টেম নেই। আছে? যদি ছবি থাকতো তাহলে তো বলতে পারতেন এই যে রাসূল। যেমন খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন ঈসা আলাইহিস সালামকে বিসরে বাচ্চার থেকে শুরু করে বুড়া পর্যন্ত, আপনি আমেরিকার থেকে জাপান পর্যন্ত যত খ্রিস্টান আছে জিজ্ঞাসা করেন, ঈসার ছবি বাইর করে দেখাই দেবো এই যে উনি আমাদের নবী। পারবে না পারবে না?
হিন্দুদেরকে জিজ্ঞেস করেন সারা পৃথিবীর যত দেশে হিন্দু আছে, তোমাদের শ্রীকৃষ্ণ কে? বাইর করে দেখাই দিব, যে আমাদের দেবতা কি, এরা তো শ্রীকৃষ্ণের ভগবান বলে। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এইজন। দেখানোর মধ্যে কোনো পার্থক্য হবে না, হবে? কারণ শিশু থেকে বুড়া পর্যন্ত সারা বিশ্বের হিন্দুরা তাদের কি জানে ভগবান শ্রীকৃষ্ণকে চেনে। বুদ্ধদেরকে জিজ্ঞাসা করলে যে তোমাদের নবীকে, সারা পৃথিবীর বুদ্ধদেরকে জিজ্ঞাসা করলে পোলা বোরা সবাই ছবি এনে দেখাই দিতে পারবে আমাদের ভগবান গৌতম বুদ্ধ উনি। বলবে না, বলবে না। মুসলমানদের জিজ্ঞাসা করলে, ইহুদিদেরকে জিজ্ঞাসা করলে যে তোমাদের মুসা আলাইহিস সালামকে, ইহুদিরা বাইর করে ছবি এনে দেখাবে, সবার কাছে মুসার ছবি আছে। মুসলমানদেরকে জিজ্ঞাসা করলে তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আর কায়দা নাইও, মুহাম্মদরে মুসলমান হারাইছে। শুধু হারাই নাই, মুসলমানদেরকে জ্ঞান দেওয়া হয়েছে মুহাম্মদের ছবি হারাম, যদি কেউ ছবি বাইর করে এর বাড়িতে আগুন লাগাই দিব। কি সত্য না মিথ্যা বলেন তো? কেমন ফতোয়াবাজের পাল্লায় পড়ছেন? আপনার নবীকে চিনার দেখার সুযোগ চিরতরে হারিয়ে গেছে। সম্মানিত আশিকে রাসূলেরা যে দেশে রাসূল আসছিলেন, এখন সে দেশে গিয়া দেখেন রাসূলের কোনো স্মৃতি নাই, সব স্মৃতি ধ্বংস করে দেওয়া হয়েছে। রাসূল কি জামা পরতেন না? রাসূল কি জুতা মুবারক ব্যবহার করতেন না? রাসূল কি পাগড়ি মুবারক পরতেন না? তার ব্যবহারের কোনো জিনিস নাই। ছবি তো শেষ করছি, তার স্মৃতির যা ছিল সব ধ্বংস করে দিচ্ছে। ফলে মুসলমানদের রাসূল কেমন বলার কোনো উপায় নেই। ফতোয়াবাজের পাল্লাই পুরা ধর্ম রসাতলে গেছে। আজকে অবিশ্বাস্য হইল সত্য যে আমরা যাদের কাফের বলি, খ্রিস্টান বলি, সারা পৃথিবীতে খ্রিস্টানরা রাজত্ব করতেছে। দেখেন, হেদের হুকুমে মুসলমানদের চলতে হচ্ছে। সত্য না মিথ্যা বলেন? এবং ওই খ্রিস্টানদের তারা দেখেন তাদের নবীকে, হেরা তো নামাজ টামাজ পড়ে না, সপ্তাহে একদিন রবিবারে গির্জাতে যায়, হেরা নামাজের ধার ধারে না। সপ্তাহে একদিন গির্জাতে যায়, প্রার্থনা করে প্রভু হিসেবে তার নবীকে। সত্য না মিথ্যা বলেন? এবং সবচেয়ে গুরুত্ব দেয় তার নবীর জন্মদিনকে। মুসলমানদের তো দুর্ভাগ্য, রাসূলের উপর কোনো গুরুত্ব নেই। পৃথিবীর সব ধর্মে তার ধর্ম প্রবক্তার উপরে সবচেয়ে সম্মান, গুরুত্ব, কিন্তু মুসলমানদের দুর্ভাগ্যের কারণে মুসলমানরা রাসূলকে গুরুত্ব দেয় না। গুরুত্ব দেয় জামা কাপড়, জুব্বা পাগড়ি, দাড়ি টুপি, খেয়ে গুরুত্ব দেয় নামাজ রোজার। যিনি ধর্ম এনে দিলেন তার কোনো খবরই নেই। গুরুত্ব দেওয়া হচ্ছে অধিক সওয়াবের, বেশি বেশি সওয়াবের। তাহলে বোঝা যায় রাসূল থেকে সরে আমাদেরকে সওয়াবের দিকে ঠেললা, বেহেশতের দিকে ঠেললে নিয়ে গেছে। অবস্থাটা হয়েছে আপনার রাসূলকে হারিয়ে বসছে। সত্য না মিথ্যা বলেন? নামাজের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু নামাজ কি, কেন নামাজ পড়া হয় মুসলমান জানে না। নামাজ কি, কি কারণে নামাজ মুসলমান কিন্তু জানে না। কি জানে? নামাজ হলো বেহেশতের চাবি। তো চাবিটা হাতে থাকলে তো তালাটা খুললে হলাইতে পারেন, কি জান গাল্লা বরস বেহেশতে। কিন্তু আপনার নামাজ কি কবুল হয়, কি কবুল হয় না, এই সম্বন্ধে কোনো ধ্যান ধারণা নাই। আছে নাকি? মোটেও ধ্যান ধারণা নাই। তাহলে নামাজ পড়লেই বেহেশতের চাবিটা খুললে, চাবি দিয়া তালাটা খুললে ঢুকে যাবেন বেহেশতে, গিয়া পাইবেন 70 জন হুর আপনার লেগে রাখছে, কোনো অসুবিধা নেই। তো আমরা বাস্তবে দেখি যার ঘরে 2টা বউ আছে, এর তো চুলদারি 2 বউ ছিঁড়া ফেলাই। কেউ সুখ আছে? যে 2 বউরে ঘরে রাখছে তার সুখ আছে?
যে 70 বিবি পাইবে বেহেশতে গিয়া, এ তো বেহেশতে পালাইতে হবে। 2 ভোর জ্বালাই বাঁচে না, 70 বউ দিয়ে কি করবো? কি বলছি আমার কথা বুঝছেন না বুঝেন নাই? আসলে দেখেন মূল ধর্ম দেখে আমাদেরকে কোথায় নিয়ে গেছে। মূল ধর্ম ছিল আপনি রাসূলকে পান, রাসূলের চরিত্র অর্জন করেন, আপনি আল্লাহর প্রতিনিধির মর্যাদা লাভ করেন। মানুষ ছিল আল্লাহর প্রতিনিধি, আল্লাহ সূক্ষ্মাধিক সূক্ষ্ম জগতের, মানুষ স্থূল জগতের। এই সূক্ষ্মাধিক সূক্ষ্ম জগতের আল্লাহর সত্তা, আল্লাহর গুণ, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর প্রশংসা মানুষ করবে, এই ছিল ধর্ম। এখন আল্লাহকে ছেড়ে দিয়ে সব বেহেশতে হুরের পিছিয়ে দৌড় পাড়তে আছে। কি মূল ধর্মই তো নষ্ট। ধর্ম তো মানে অন্যদিকে দাবিত করে দেয়া, ধ্বংস করে দিছে। নামাজ মানুষের উপরে ফরজ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ গিয়েছেন। আপনারা জানেন তো মেরাজ থেকে নামাজ আসছে। কখন নামাজ আসছে? রাসূল নবুয়তি ডিক্লারেশন পাইলেন এবং ধর্ম প্রচারের নির্দেশ পেলেন 40 বছর বয়সে। তখন রাসূলের বয়স 40 বছর বয়স থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কালমার শিক্ষা, ইমানের শিক্ষা দিতে শুরু করলেন। সত্য না মিথ্যা বলেন? 52 বছর বয়সে উনি মেরাজ গেলেন। এই 12 বছর যারা রাসূলের কাছ থেকে ইমানের শিক্ষা লাভ করেছেন, এর বিরুদ্ধে অনেকে মারা গেছে, যুদ্ধ বিগ্রহে বিভিন্নভাবে মারা গেছে না যায়নি? তেমন লোক আছে যে জীবনে একটা রোজাও রাখে নাই, 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই। সে কি মুক্তি পাবে না? কি বলেন? পাবে না? পাবে না। নামাজ তো ফরজ ইমানদারের উপরে, যার ইমান নাই তার উপর কি নামাজ ফরজ? তো আমাদের তো ইমান নেই। ইমান তো আমরা তালাশি করি না, ইমান কি জিনিস। সওয়াবের ঠেলাই তো স্থির। কি বলছে আমার কথা বুঝছেন না বুঝেন নাই? মূল ইমান কিন্তু আমরা হারিয়ে পড়ছি মানে ছিলই না। জন্মসূত্রে মানুষ ইমানদার হয় না, ইমান সংগ্রহ করতে হয়। জন্মসূত্রে মানুষ মুসলমান হয়, মুসলমানের ঘরে জন্ম হলে মুসলমান, কিন্তু ইমানদার হইতে হলে ইমান সংগ্রহ করতে হবে। ইমান মানুষের অন্তরে থাকে, কলবে থাকে। আর এই ইমানের বীজ আল্লাহ শব্দের নূর, এই আল্লাহ শব্দের নূর কলবে বপন করতে হয়। কলবে যদি আল্লাহ শব্দের নূর বপন না করেন, আর এই বীজটা যদি কলবে কথা না বলে, মানে নড়াচড়া না করে, তো বুঝলেন ইমানের জন্ম হয় নাই। তো যার ইমানের জন্ম হয় না সে ইমানদার হবে কিভাবে? ইমান তো মানুষের কলবে থাকে, আর কলবে এই বীজটা সংগ্রহ করতে হয়। যিনি ইমানের বীজ বপনকারী তাকে মুর্শেদ বলেন। নবুয়তের যুগে তাকে নবী বলছেন। এই মুর্শেদের কাছ থেকে ইমানের নূর কলবে ধারণ করতে হয়, ধারণ করে মানুষ ইমানদার হয়। পরিষ্কার না? পরিষ্কার না? তো আমাদের দেশে সিস্টেমই তো নেই। কিভাবে আপনি ইমানদার হবেন, কিভাবে মুমিন হবেন? নামাজের কথা সেভাবে, আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত কায়েম করো, নিশ্চয়ই সালাত মানুষকে যাবতীয় পাপ থেকে ফিরাই। নামাজকে পাপের কাছ থেকে ফিরাই। কোরআনের বিধানটা নামাজকে পাপের কাছ থেকে ফিরাই। তাহলে নামাজ ফরজ করা হয়েছে মানুষ যেন পাপ করতে না পারে। পাপ থেকে বাঁচার জন্য নামাজ ফরজ করা হয়েছে। আমরা 12 বছর থেকে নামাজ শুরু করেছি, 80 বছরের বৃদ্ধ হইলাম নামাজ পড়তে পড়তে, কিন্তু নামাজ পড়ে পাপের কাজ ছাড়ছে এমন ঘটনা আছে? বরং ঘটনা আছে মসজিদে বসে চিন্তা করে কার কাছ থেকে কত টাকা ঘুষ খাবে, কেমনে কারে খুন করবে, কি কার জায়গা জমি দখল করবে, এইসব কল্পনা মসজিদে আছে। কেউ সত্য না মিথ্যা বলেন? তো নামাজ পাপ থেকে ফিরেল কিভাবে? পাপ থেকে বাঁচার জন্য নামাজ ফরজ, বেহেশতে যাওয়ার জন্য তো নামাজ দেয়। পাপ থেকে বাঁচার জন্য নামাজ ফরজ, তো এই চাবিটা লিয়ে বেহেশতে ঢুকবেন কেমনে? কি বলছি আমার কথা বুঝছেন না বুঝেন নাই? তো আমাদের জানতে হবে আসলে ধর্মটা কি, নামাজটা কি। আমরা ধর্ম শিখছি মক্তবে হুজুরের কাছে,
সত্য না মিথ্যা বলেন? কায়দা সিপারা আমপারা বলে কোরআন শরীফ পড়ে মক্তবে হুজুর কাছে ধর্ম শিখছে। এটা ওই হুজুর যে নিজেই ধর্ম জানে না। যে ধর্ম জানে না তার কাছে ধর্ম শিখে আমি কতটুকু ধর্ম দেয়া নিজে উপকৃত হব? এবং আমাদের শিক্ষাটা সূরা করার শুদ্ধ হলে নামাজ হয়ে যাবে বলা হচ্ছে, হয়ে যাবে, ঠিক আছে। আমার নামাজ হয়েছে কিনা আমরা কিন্তু আজ পর্যন্ত কেউ খবর লইয়া দেখি নেই। নামাজ তো ভালো জিনিস, হাদিস শরীফ আছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হয়েছে মুমিন ব্যক্তির জন্য মিরাজ। যিনি মুমিন নামাজের দ্বার আল্লাহর সাথে দিদার হবে। আমাদের কি নামাজে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়? নামাজটি হলো আল্লাহর সাথে কথাবার্তা বলা। নামাজে আমাদের আল্লাহর সাথে কথাবার্তা হয়, হয় দেখা সাক্ষাৎ। তাহলে মুমিন হলাম কেমনে? যিনি মুমিন, যিনি ইমানদার, নামাজে সে আল্লাহকে দেখবে, আল্লাহর সাথে কথা বলবে। আর নামাজে সেজদা করতে হয় আল্লাহকে। আপনি নামাজে ধরে কারে সেজদা করেন কিছু দেখলেন না, কি করলেন? এই সেজদাটা কারে করলেন? বন্দুক হাতে নিয়ে শিকার করতে গেছে, পাখি পুখি কিছু দেখলে না, গুলি ফুরে শেষ, লাভ কি? আর মিয়া ওটা রসা দলে গেলেন, কি গুলি যে ফুরাইলেন, পরিশ্রমও গেল, গুলিও গেল, খরচ হইল, লাভ কি? কিছু দেখলেন না, এমনি কপাল গুতায় আসলেন, লাভ কি? কারে সেজদা করলেন? পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে আল্লাহকে পেতে হবে, দেখতে হবে, খুঁজে বের করতে হবে, সেজদা করতে হবে। পরিষ্কার না? পরিষ্কার না? সেজদা করে কাকে বলেন তো? তো আমরা তো বিশ্বাস করি আল্লাহ নিরাকার। আল্লাহ আকার না নিরাকার? তো যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার, সেজদা করবে কেমনে? এই যে বিভ্রান্তি ধর্মে, এই উল্টা পাল্টা ধর্ম করে তো জিন্দেগিতে আল্লাহকে পাওয়ার সুযোগ নেই। আছে? সুযোগ আছে? তাহলে নামাজটা কি? লুৎফুল মিয়া সামনে আসেন তো, একটু নামাজ পড়েন। আপনারা দেখেন নামাজ কি? মানুষজনের দরকে, হ্যাঁ এই এখানে দাঁড়ান, ওইদিকে পড়েন। এটা তো আমি একটা মানে আপনার দেখাইতেছি নামাজ, এটা তো হেসা নামাজ না। নামাজটা কি দেখাইতেছি? নামাজ এইরকম সোজা দাঁড়াইতে হয়, হয়টা হয় না? আরবি আলিফ অক্ষরটা লেখলে এইরকম সোজা, দেখেন তো আলিফ অক্ষরটা কি এরকম সোজা? আলিফের কোন নক্তা আছে? কি আলিফ? বক্তব্য বলে আলিফ খালি, বার নিচে এক নক্তা। খালি মানে কি? কিচ্ছু নেই আলিফের ভিতরে। দেখেন এই লোকটার ভিতরে কিছু আছে, একদম খালি। আল্লাহকে সামনে রেখে প্রমাণ করতে হয়, দয়াময় খোদা, আমার ভিতরে ফখর নাই, দেমাগ নাই, আমিত্ব নাই, স্বরূপ থেকে আমি মুক্ত। আমি তোমার সামনে দাঁড়িয়েছি আহম্মদী সূরাতে আহম্মদী চরিত্র অর্জন করার জন্য। দেখেন আলিফ খালি, এরকম সোজা আলিফের মধ্যে দাঁড়াইতে হয়। এরপরে সূরা কারাত পরে রুকু করতে হয়, করেন রুকু। আরবি জিমের পরে হা একটা অক্ষর আছে না, হার কিন্তু নোক্তা নেই, হা। দেখেন আরবি হা অক্ষরের মধ্যে হয়েছে। মাথা, পিঠ আর পাও হা অক্ষরের মধ্যে হয়েছে। এরপরে দাঁড়ান, আবার সেজদা করবেন। দেখেন আরবি মিম অক্ষরের অনুরূপ, মিমের মধ্যে কোনো নকশা নেই, আছে নাকি? মিমও খালি, হা খালি, মিম খালি। দেখেন মাথাটা মিমের, পিঠটা মিমের, আর পাউটা মিমের লেজ। মিম লেখলে আরবি অক্ষরটা মিম, এরকম হয় না? মিমের অনুরূপ সেজদা করতে হয়। বসেন। আরবি দাল অক্ষরটা লেখলে তাশাহুদে যে আমরা বসি আত্তাহিয়াতু পড়ার জন্য, এইভাবে বসতে হয়। মাথা থেকে মাজা পর্যন্ত, মাজা থেকে পাও। দাল অক্ষরের অনুরূপ হয়েছে কি? তাহলে কয়টা অক্ষর হইল নামাজে? আলিফ, হা, মিম, দাল। আলিফও খালি, হা খালি, মিম খালি, দাল খালি।
মানে সব খালি নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন আল্লাহকে সেজদা করার জন্যে। আল্লাহকে সামনে রেখে বলতে হয়, দয়াময় খোদা তুমি আমাকে দেখো, আমি আহাম্মদী চরিত্র অর্জন করার জন্য তোমার সামনে দাঁড়াইছি। আমি তো খালি, আবার কোনো চরিত্র নেই। তোমাকে সেজদা করতেছে আমি যেন আহাম্মদী সুরত পাই, আহাম্মদী চরিত্র অর্জন করতে পারি, আমি আহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হইতে পারি। আহম্মদ কে বলেন তো? কে বলেন তো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র লাভ করার জন্যে আমাদের নামাজ পড়তে হয়। আমরা কিন্তু জানি না নামাজে কি পড়লাম, আমরা জানি আহম্মদী চরিত্র অর্জন করার জন্য মুসলমানদের উপরে নামাজ ফরজ হয়েছে। তো যিনি আহম্মদের চরিত্র, একবার ধরে আপনি আহম্মদ দিলেন, আলিফ হা মিম দাল, এই 4টা করে যখন একবার আহম্মদ হলেন, 1 রাকাত নামাজ হলো। যদি একটা অক্ষর ছুটে যায়, যেমন আপনি যদি রুকুতে না পাইলেন, জামাতে নামাজ হচ্ছে তো, উজু করে দৌড়ে গেলেন, রুকু হয়ে গেছে, দাঁড়ায় গেছে, এই রাকাতটা কিন্তু আর পাইলেন না। কারণ রুকুতে না গেলে হা হবে না, তো দাঁড়ায় গেলে তো আপনি আলিফ হইলেন, কিন্তু ওই অক্ষরটা তো ছুটে গেছে। এই কারণে আপনি আবার ওই রাকাতটা পড়তে হবে। পরিষ্কার না? পরিষ্কার না? একবার আহম্মদ দিলে 1 রাকাত, 2বার আহম্মদ দিলে 2 রাকাত, 3বার আহম্মদ দিলে 3 রাকাত, 4বার আহম্মদ দিলে 4 রাকাত নামাজ হয়। পরিষ্কার না? পরিষ্কার না? আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রমাণ করতে হয়, ঘুম থেকে উঠেই ফজরে 4বার আহম্মদ হয়ে, দয়াময় খোদা তুমি দেখো আমার মাঝে আহম্মদী চরিত্র, আর আহম্মদী চরিত্র অর্জন করার জন্যেই আমি রাসূলের অনুকরণ করে তোমাকে সেজদা করতেছি। পরিষ্কার না? পরিষ্কার না? সারাদিন কাজকর্মের মধ্যে, চরিত্রের মধ্যে গুনার ময়লা লাগতে পারে, এটা পরিষ্কার করার জন্য জোহরের নামাজে 12 বার আহম্মদ হইতে হয়। 12 রাকাত জোহরের নামাজ, কয় রাকাত? 12 রাকাত পরে প্রমাণ করতে হয়, দয়াময় দেখো আমার মাঝে আহম্মদী চরিত্র, এই আহম্মদী চরিত্র অর্জন করার জন্য আমি তোমাকে সেজদা করতেছি। পরিষ্কার না? পরিষ্কার না? এরকম আসরের নামাজে 8 রাকাত আহম্মদী চরিত্র অর্জন করার জন্য নামাজ পড়তে হয়। মাগরিবের নামাজে 7 রাকাত, 7 রাকাতে আহম্মদী চরিত্র অর্জন করার জন্য সন্ধ্যার শুরুতে আবার আমরা এই মাগরিবের নামাজ পড়ি। এরকম এশার নামাজ। সম্মানিত আশিক রাসূলেরা, আহম্মদী চরিত্র অর্জনকারী কি পাপ করতে পারে? কি করতে পারে? এই আহম্মদী চরিত্র শিক্ষা লাভ করার জন্য, অর্জন করার জন্য নামাজ ফরজ হয়েছে। আমরা তো জানি না রাসূলের চরিত্র অর্জন করার জন্য নামাজ ফরজ, আমরা জানি। দেখেন আর কোন নবীর কাছে নামাজ ছিল না, আছে কোন নবী নামাজ পড়তো? তা রাসূলের আহম্মদী চরিত্র অর্জন করার জন্য মেরাজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের বিধানটা নিয়ে আসছেন। আমরা ধর্ম না জানার কারণে বুঝিও না আমি কেন নামাজ পড়ি। সূরা কারাত শুদ্ধ করলে কি হবে? নামাজে যদি একাগ্রতা না আছে, হাদিস শরীফ আছে লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব, যে নামাজে একাগ্রতা নেই, যে নামাজে দুনিয়ার কথা মনে আসে, সে নামাজ আল্লাহ কবুল করে না। তাহলে কি নামাজ ছেড়ে দেব? কি বলেন? নামাজ ছেড়ে দিবেন? নাউজুবিল্লাহ। নামাজ ছেড়ে দিলে আপনি ধর্ম করবেন কি? নামাজ পড়বেন, তবে নামাজটা কিভাবে পড়বেন ওলি আল্লাহর কাছ থেকে শিখতে হবে। যারা আল্লাহর ওলি বন্ধু, সে জানে কোন পদ্ধতিতে সেজদা করলে আল্লাহ সেজদা পাবে, কোন পদ্ধতিতে নামাজ পড়লে আপনার নামাজ আল্লাহ কবুল করবে। আর যারা ওলি আল্লাহ না, সে নামাজ সম্বন্ধে জানে না, কিতাব পড়ে তার নামাজ সম্বন্ধে জানার প্রশ্নই আসে না। এটা সাধনা করে বের করতে হবে কিভাবে নামাজ পড়লে আল্লাহ কবুল করবেন। দেখেন আমরা যে নামাজ পড়তেছি, আশ্চর্যের ব্যাপার, প্রত্যেক মসজিদে দৌড়াই গিয়ে জমাতে নামাজ পড়ে, পড়ে না? পড়ে না? মুসল্লি কিন্তু মসজিদ ভর্তি, মহল্লায় মহল্লায় মুসল্লি আছে না নাই? চরিত্রবান ব্যক্তি দেখেন তো 2-1 আছে না? নামাজ পড়ে বেরিয়ে পাপের চিন্তাটা শুরু করে, কি সত্য না মিথ্যা বলেন? তাহলে চরিত্র ঠিক না হলে নামাজ পড়ে তো আমি উপকৃত হচ্ছি না। নামাজ তো ফরজ ছিল চরিত্রবান হওয়ার জন্য, নামাজ তো ফরজ রাসূলের চরিত্র লাভ করার জন্য।
পরিষ্কার না পরিষ্কার না? আমরা কি রাসূলের চরিত্র ধারণ করতে পেরেছি? সম্মানিত আশিকের রাসূলের, আমাদেরকে রাসূলের চরিত্র অর্জন করার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে নামাজ নিয়ে আসছেন। এই নামাজের মাধ্যমে আমাদের রাসূলের চরিত্র লাভ করতে হবে, রাসূলের চরিত্র অর্জন করতে হবে। পরিষ্কার না পরিষ্কার না? মনে রাখতে হবে, আহমদী চরিত্র অর্জন করার জন্য নামাজ ফরজ। নামাজ পড়লে পাপ থেকে নিজেকে মুক্ত করতে হবে এবং পাপের কাজ ছেড়ে দিতে হবে, এবং পাপের কাজ থেকে বাঁচার জন্যই নামাজ ফরজ হয়েছে। এখন আমরা পাপও করতেছি, নামাজও পড়তেছি, নামাজে গিয়ে আরো বেশি পাপ করছি। যেমন ওয়াল্লাহি ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে শিরিক বলে ইবাদতে শরীক করাকে। শিরিক কাকে বলে? ইবাদতে আল্লাহর সাথে কাউকে শরীক করলে শিরিক গুনাহ হয়। কারো কাছে সাহায্য চেলে শিরিক হয় না। হুজুররা মসলায় বলে, কেউ যদি বলে মুর্শিদরে বাবা বলে, বাবার সাহায্য চাই, শিরিক হয় বলে। কিন্তু মানুষ মানুষের সাহায্য ছাড়া চলতে পারবে না। একজন মানুষ আরেকজন মানুষের সাহায্য ছাড়া চলতে পারবে না। যেমন আমরা পিতা মাতার সাহায্য নিয়ে জন্ম নিয়েছি, মায়ের সাহায্যে লালিত পালিত হচ্ছে, শিক্ষকের সাহায্যে লেখাপড়া শিখছে। সাহায্য ছাড়া কেউ চলতে পারবে? স্ত্রীর সাহায্যে খাবার খাইতে পারতেছি, বই পাক করে না দিলে খাইতে পারবেন কি? এরপরে রিক্সাদা অফিসে যাবেন, রিক্সার সাহায্য নিয়ে অফিসে যাইতেছেন কি? আপনি তো রিক্সা টান দিব, নাপিদের সাহায্যে চুল কাটতেছেন, সাহায্য ছাড়া কেটে চলতে পারে বলেন তো? মানুষই মানুষের পরিপূরক, মানুষ মানুষের সাহায্যে পরিপূর্ণ। সত্য না মিথ্যা বলেন? মৃত্যুর পরে একলা একলা কবরে যেতে পারবেন? মৃত্যুর পরে কবরে যেতে হলে মানুষের সাহায্য লাগবে, লাগবে না? লাগবে না? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ মানুষের সাহায্য ছাড়া চলতে পারে না। পারে? পারার কথা না। তাহলে সাহায্য চালিয়ে শিরিক। তাহলে যে আপনি বাস উঠতেছেন, বাসে তো মানুষের ভিড়, একটা হ্যান্ডেল ধরছেন, কিন্তু ভাই আমার ধরেন 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 বলেন না? বলেন না? আরেকজনের সাহায্য করে টান দানা ওটা শেষ রে আপনার লাল বাতিটা চলে আসবো বাসের এখানে কি? সত্যটা মিথ্যা বলেন? মানুষের সাহায্য ছাড়া মানুষ চলতে পারে না। তো সাহায্য ছাড়া তো শিরিক না। মানুষকে আল্লাহ মনে করে শিরিক হইতে পারে কি? কিন্তু মানুষ মানুষের সাহায্য নেবেন, চলবে কিভাবে? এখন শিরিক কি আল্লাহ পরিষ্কার ব্যাখ্যা করে কোরআনই বলছেন, ওয়াল্লাহি ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। শিরিক বলে ইবাদতে আল্লাহর সাথে কাউকে শরীক করলে, যে ইবাদতে আল্লাহর সাথে আরেকজনকে শরীক করলে তাকে শিরিক বলে। আমরা যখন নামাজে দাঁড়াই ইন্নী ওয়াজ্জাহাতু পড়ে কিন্তু নিয়ত বাঁধি না? এই নিয়তকে তাকবীরে তাহরিমা বলে। নিয়ত বান্দার সাথে সাথে দুনিয়ার সাথে আমার সম্পর্ক শেষ। আমি দাস, আমি আমার মনিবের সামনে দাঁড়াইছি, মনিবের সাথে আমার কথা কপোতন, মানুষের সাথে আর কোনো কথা নেই। নামাজের নিয়ত বেঁধে কথা বলা যায়, নিয়ত বেঁধে সালাম দেওয়া যায়, কেউ সালাম দিলে জবাব দেওয়া যায়, সব হারাম। অর্থাৎ দুনিয়ার যাবতীয় কাজ করব নামাজে দাঁড়িয়ে হারাম। হারাম না হালাল বলেন তো? কেন হারাম? এখন তো আপনি মালিকের সামনে দাঁড়িয়েছেন, আপনি দাস, কি বলতেছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমার প্রভু, যিনি আমার প্রতিপালক। বলতে বলতে বলতেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই। নামাজে বলি না? যখন বলেন আল্লাহ তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই, মনে কল্পনা করতেছেন আজকে যেন কি বাজার করার কথা ছিল? কেউ নামাজে মনে আসে আজকে না কোন বন্ধুর সাথে যাওয়ার কথা ছিল? অফিসের কি কাজটা ফাইলে ফালাইতে হয়েছে, কার কাছে না কত টাকা পাবো, এসব কথা কি নামাজে মনে আসে? এখন আপনি আল্লাহর কথা বলতেছেন, আল্লাহর প্রশংসা করতেছেন, আল্লাহকে চেষ্টা করতেছেন,
সেজদা কাকে করি? আল্লাহকে সেজদা করতে গিয়ে কল্পনা করতেছি কার কাছে কত টাকা পাবো, এই হিসাব মিলাইতেছি। ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাই ওনার নুরুল আসরার দ্বিতীয় খণ্ডে একটা গল্প লেখছে এই নামাজের হুজুরি বুঝাইতে গিয়ে। ঘটনাটা বলছে এইরকম যে উপমা দেয়া বুঝাইতে চাচ্ছেন নামাজে হুজুরিটা নষ্ট কিভাবে কি হয়। যে ঢাকা শহরে এক ব্যক্তি মসজিদে প্রতিনিয়ত মানে মাগরিবের নামাজ হুজুরের সাথে জমাতে পড়তেন। 40 বছর সে এই ইমামের পিছনে ওই মসজিদে মাগরিবের নামাজ পড়ছে। এক ব্যবসায়ী ঘটনাক্রমে একদিন ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়াইতে গিয়া আপনার ভুলে 2 রাকাত নামাজ পড়ে নিছে। ইমামের এরকম ভুল হয়তো, ভুল হলে আবার সুহু সেজদা দেয়, নামাজ পূর্ণ করে 2 রাকাত নামাজ পড়ে আর সালাম ফিরে লিছে। পিছনে যে মুক্তাদির আছে সব তো একরকমই, কেউ কয় না যে হুজুর 2 রাকাত হয়েছে, কি হুজুর সালাম ফিরে মুনাজাত টুনাজ করে সাইরা বই দিছে। একজন বলতেছে হুজুর নামাজ কিন্তু 1 রাকাত কম হইল। ইমাম না তো, আমি তো ঠিকই পড়ছি। ও না হুজুর 1 রাকাত কম হয়েছে। আর কেউ কিছু বলে না। ওই ব্যবসায়ী দোকানদার যিনি 40 বছর যাবৎ নামাজ পড়তেছে, না হুজুর নামাজ কিন্তু কম হয়েছে, মাত্র 2 রাকাত নামাজ হয়েছে। ইমাম সাহেব স্বীকার করছে না, কিন্তু হেঠেল দাসে ইমাম সাহেব বলে আপনি প্রমাণ কি? আমি যে 2 রাকাত বললাম আপনার প্রমাণ কি? বলে আমার প্রমাণ আছে। তো বলেন। বলে হুজুর 40 বছর আমি এই মসজিদে আপনার আগে যে ইমাম ছিল তার পিছনে পড়ছি, এর আগের ইমামের পিছনে বসে আপনার পিছনে পড়তেন। 40 বছর যাবৎ মাগরিবের নামাজ এই মসজিদে আমি পড়ি। এই শহরে আমার 3টা দোকান আছে। তো 3 রাকাত নামাজে আমার 3টা দোকানের হিসাব আমি শেষ করতে পারি। আজকে মাত্র 2টা দোকানের হিসাব শেষ, আর একটা দোকানের হিসাব ধরতেই পারি নাই। এতে বোঝা গেল মাত্র আমি 2 রাকাত নামাজ পড়ছি। দেখছেন না কেমন নামাজ? একটা উপমা দেওয়া কথাটা বলছেন। আমাদের নামাজের অবস্থা কি এরকম না? কি বলেন? নামাজের দুনিয়ার কথা মনে আসে না আসে না? আল্লাহ রাসূল বলেন লা সালাতা ইল্লা বি হুজুরিল কাল, যে নামাজে দুনিয়ার কথা মনে আসে সে নামাজ আল্লাহ কবুল করে না। তো আমি নামাজ পড়লাম আল্লাহকে খুশি করতে, নামাজ আল্লাহর সাথে শিরিক করে আসলাম। আল্লাহ খুশি হলো না বেজার হলো? আল্লাহ কি খুশি হবে? সুতরাং শিরিকি থেকে বেঁচে আমাকে নামাজ পড়তে হবে। আমার নামাজের দ্বারা আল্লাহকে খুশি করতে হবে। আমাদের ভাগ্য তো খারাপ যে আসলে নামাজ যে কবুল হয়, কিভাবে কবুল হয় আমরা জানিও না এবং জানতে চেষ্টাও করি না। আপনি স্কুলে কলেজে যেখানেই পড়াশোনা হয়, পরীক্ষা দিলে সে জানতে চায় কত নাম্বার পাইছে, পাস করছে না ফেল করছে। সত্য না মিথ্যা বলেন? আমাদের আবাদত এমন মূল্যহীন। আমার আবাদত হয়েছে কি হয় নাই জানার কোনো প্রয়োজন নেই, পড়ার কাম পড়ছে। কেউ সত্য না মিথ্যা বলেন? কিন্তু আমার পড়াটা, আমার নামাজটা হইলে কি হয় নাই আমার জানার প্রয়োজন আছে না নাই? আমার প্রয়োজনই মনে করি না। পরের কাপ নামাজ পড়তেছি, নামাজ পড়েই মনে করছি বেহেশতের চাবি আল্লাহর রহমতে বেহেশতের দরজা তো খুলে ফেলাইছি। অবস্থাটা দেখেন। যেহেতু নামাজ কবুল হচ্ছে না, সেহেতু নামাজ পড়ে আমি এই নামাজের দ্বারা উপকৃত হইতে পারছি না। তাহলে আমার নামাজটা এমনভাবে পড়তে হবে যেন নামাজটা কবুল হয়। নামাজ কবুলের কিছু সিস্টেম আছে, নিয়ম আছে, আমাদেরকে সেই নিয়মগুলো ফলো করতে হবে। যেমন আমরা শিক্ষা দিই, আপনি নামাজের দ্বারাই প্রথম বলেন দয়াল মাওলা, দয়াল খুদা, তোমাকে দেখার যোগ্য চক্ষু আমার নাই, আমি তোমাকে দেখতে পাই না, তুমি আমাকে দেখতেছো। তোমার কথা শোনার যোগ্য কান আমার নাই, আমি তোমার কথা শুনতে পাই না, তুমি আমার কথা শুনতেছো। কথা সত্য না মিথ্যা বলেন? কিন্তু আমাদের বলতে চোখ বন্ধ করে নামাজের বিছানার দ্বারা কলবে খেয়াল করে। কারণ পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে কলবে আল্লাহ থাকে। আল্লাহ বলেন আমি তোমার নাফসির মুকামে বিরাজ করি, তুমি কি আমাকে দেখো না? তো কলবের 7ম স্তরে আল্লাহ অবস্থান করেন। তাই আমরা বলি চোখ বন্ধ করে খেয়াল কালবে ঢুকান, কাল আল্লাহর দিকে, আল্লাহকে হাজির নাজির ওয়াহিদ জেনে সেজদা করেন। কলবে খেয়াল করে বলতে হয় দয়াল মাওলা, দয়াল খুদা,
তোমাকে দেখার যোগ্য চক্ষু আমার নাই, আমি তোমাকে দেখতে পাই না, তুমি আমাকে দেখতেছো। তোমার কথা শোনার যোগ্য কান আমার নাই, আমি তোমার কথা শুনতে পাই না, তুমি আমার কথা শুনতেছো। সত্য না মিথ্যা বলেন? এইভাবে খেয়াল করে নামাজ পড়লে নামাজে মন এদিক সেদিক যায় না। মানুষের চোখের দৃষ্টি যেদিকে যায় মন কিন্তু সেদিকে যায়। সত্য না মিথ্যা বলেন? তাহলে চোখ বন্ধ থাকলে মন আর এদিক সেদিক যাওয়ার সুযোগ নাই। কিন্তু মুসল্লিদের সামনে মসজিদে গিয়ে চোখ বন্ধ করে নামাজ পড়লে জামাজ ওঠাই না দেবে, এই চোখ বন্ধ করে নামাজ পড়েন কেন? আরে নামাজ মাকরুহ হয়ে যেতেছে কি বলে, কিন্তু বলে হুজুররা বলবে, মুসল্লিরা বলবে, কিন্তু মাকরুহটা কি একটা আফসোস, বুঝে না তো কিছু। হাদিস শরীফ আছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হয়েছে মুমিন ব্যক্তির জন্য মিরাজ। যিনি মুমিন সে নামাজ আল্লাহর দিদার লাভ করবে। তো আল্লাহর দিদার লাভ করতে হলে এই চোখ বন্ধ না করলে স্বপ্নের চক্ষু তো খুলবে না। মানুষ তাকে দেখে কি স্বপ্নে দেখে? চোখ খুললে স্বপ্নে দেখা যায়? স্বপ্নে দেখলে চোখ বন্ধ করতে হয়। এই চোখ বন্ধ করলে কলবের চোখ খুলবে, যে চোখ খুললে মানুষ আল্লাহকে দেখতে পারে। পরিষ্কার না? পরিষ্কার না? আল্লাহকে দেখার চক্ষু বন্ধ করে নামাজ পড়া মাকরুহ। যে চোখ বন্ধ থাকলে আল্লাহকে দেখা যায় না, সেই চোখ বন্ধ করে নামাজ পড়া মাকরুহ। এটা এই চোখ না, ভিতরের চক্ষু, অন্তরের চক্ষু। যে চোখ বন্ধ থাকলে আপনি স্বপ্নে দেখি না। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে অন্তরের চক্ষু খুলে নামাজ পড়া উচিত, অন্তরের চক্ষু বন্ধ করে নয়। আর অন্তরের চক্ষু খোলার জন্যই বাহ্যিক চোখ বন্ধ করতে হয়। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং দেখেন, আমরা যখন নামাজে দাঁড়াই বিভ্রান্তি কত রকম। নামাজ আবাদতের একটা অংশ, নামাজই সব আবাদত না, আবাদতের একটা অংশ। রোজা আছে, হজ আছে, জাকাত আছে, আছে না নাই? এর আবাদতের একটা অংশ নামাজ। আর এই আবাদতের অংশটা হচ্ছে আপনি আহমদী চরিত্র অর্জন করার জন্যে। তো আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা অজ্ঞতার কারণে আমাদের যার যে সূরা মুখস্থ আছে, নামাজে দাঁড়িয়ে সেই সূরা পড়ে কিন্তু নামাজ শুরু করলাম। পবিত্র কোরআন 30 পারাই, কোরআনের মধ্যে 6236 আয়াত আছে, আছে না নাই? এবং বিভিন্ন বিষয়ের উপরে আয়াতগুলো নাজেল হয়েছে। শুধু নামাজের উপরে আয়াত নাজেল হয়ে, বিভিন্ন বিষয়ের উপরে। নামাজের উপরে 82টা আয়াত আসছে, রোজার উপর আয়াত আসছে, জাকাতের উপর আয়াত আসছে, হজের উপর আয়াত আসছে, কাকে বিবাহ করা জায়েজ, কাকে বিবাহ করা হারাম আয়াত আসছে, বিবিরে তালাক দিতে হয় কেমন আয়াত আসছে, সংসার জীবন সম্বন্ধে আয়াত আসছে, পারিবারিক জীবন সম্বন্ধে আয়াত আসছে, রাষ্ট্রীয় জীবন সম্বন্ধে আয়াত আসছে, জিহাদ সম্বন্ধে আয়াত আসছে। আসছে না? আসে নাই? সব বিষয় আসছে। এখন নামাজটা আল্লাহর সাথে কথা কবুতন আমরা করি কি, নামাজে যখন দাঁড়াই যার যে সূরা মুখস্থ আছে আল্লাহর সামনে দাঁড়ায় সেটাই মুখস্থ পড়া শুরু করি। কিন্তু নামাজের জন্য আমি বেছে নিতে পারি নাই অ্যাপ্রোপ্রিয়েট কোন সূরাটা হবে। কেউ সত্য না মিথ্যা বলেন? যেমন স্ত্রীর সাথে ঝগড়াঝাটি মৌলমান্য ইসলামী বিধান অনুযায়ী বিবিকে তালাক দেওয়ার বিধান আছে, আছে না নাই? আমার এই সূরাটা মুখস্থ, নামাজের দ্বারাই বললাম আত-তাল্লাকু মাররাতাইন, আমার স্ত্রী আমি 2 তালাক দিলাম। কি আই সুবহানাল্লাহ! স্ত্রী যদি এর অর্থ জানে, এই বেটা তুই আমার জারুটা লয়ে তুই কি আমার সাইডে দিবার লাগে? নামাজের দ্বারা শেষ নেই। কেউ সত্য না মিথ্যা বলেন তো? আছে না নাই? আল্লাহ রাসূল বলে ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে কাউসার দান করলাম। আপনি কইতেছেন আল্লাহ রে, হে আল্লাহ আমি তোমাকে কাউসার দান করলাম। খুব পারো রে, তুমি তো খুবই পারো। কি এরপর আপনার কুলিয়া সূরা মুস্তাজ নামাজে দাঁড়িয়ে বলতেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আল্লাহ রে তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। কি কইলেন? আরে কি কইতেছেন নামাজে বলে? কি আছে না নাই? এইরকম তাব্বাত ইয়াদা আবি লাহাব বলতেছেন আবুল হাবের হাত ধ্বংস হয়ে যাবে।
আল্লাহ বল, এই বেটা গাধা, এখন আবুল হাব বাচ্চা রয়েছে নাকি? আবুল হাবের হাত ধ্বংস হইবার কথা বলতেছ। তাহলে মানুষের জীবনে আমি কিছু উপমা দিলাম বোঝার জন্য। জীবনে চলার পথে যা কিছু আছে সর্ববিষয় করে না আসছে, সত্য না মিথ্যা বলেন? এখন আমাদের যার যে সূরা অর্থ জানি না তো, সেটা দিয়ে নামাজ শুরু করলাম। কি একটা উপমা দিলে ভালো বুঝবেন। যেন আমরা বাজার থেকে সদাই খরিদ করি, সদাই খরিদ করি না, মাছ আনি, মাংস আনি, তেল, লবণ, মরিচ, সাবান, জামা কাপড়, যা যা প্রয়োজন সংসারের সব তো বাজার থেকে কিনে আনছি, সবই তো সদাই। এখন সব কিনে আনে যখন বিবির কাছে দিবেন, বিবি আমার স্বামী জন্য তো পয়সাতে সব কিনে আনছে, সব পাতিলে পাক করে আপনারা খাওয়াই দিলে মানে খাদ্য থাকবো? কেউ এত পয়সা দিয়ে যখন কিনে আনছে কাপড়, সোডা, তারপরে কেরোসিন তেল, চাল ডাল, মাছ মাংস একসাথে পাক করুক কি? আর সবজন স্বামী পয়সা দিয়ে কিনে আনছে, সবই স্বামীরে পাক করে খাওয়ায়। এটা খাদ্য থাকবো না অখাদ্য হবে? একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলার যাবতীয় বিধিবিধান করে আছে, এমন সব বিধিবিধান নামাজে ঢুকাই দিবেন? হেরিরে কয় কি? যেটা যেখানে প্রযোজ্য সেটা সেখানে ব্যবহার করেন। পরিষ্কার না পরিষ্কার না? দেখেন, ব্যবহার বিধি না জানার কারণে স্বামী যখন পয়সা দেওয়ার সদে কিনছে সব পাতিলে ঢুকান আর পাক করেন। এটা তো অখাদ্য, এ তো মরবে। সুতরাং কোরআনে যে আয়াতগুলো আছে, প্রার্থনার আয়াত আপনি সংযোজন, আল্লাহ শিখাই দিচ্ছে তুমি কিভাবে প্রার্থনা করবা। নামাজ তো একটা প্রার্থনা। কি বলেন, প্রার্থনা না প্রার্থনা? উপমা দিলে জিনিসটা পরিষ্কার এরকম দাঁড়াবে। আমাদের রাষ্ট্রপতির সাথে যদি কেউ সাক্ষাৎ করতে চায়, তার জরুরি কোনো বিষয়ে নিয়ম হলো সে একটা অ্যাপ্লিকেশন করবে, বক্তব্যটা লিখে দিবে যে আমার এই বিষয়ে আবার এত মিনিট সময়ের দরকার, সময় প্রার্থনা করছে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত গেলে রাষ্ট্রপতি কতটুকু কথা শুনবেন, কয় মিনিট সময় দিবেন, আপনাকে কতটুকু অ্যাকসেপ্ট করছে দিয়ে দিবে। এই কফিটা আপনার কাছে আসলে আপনি এর বাইরে কিছু বলতে পারবেন না। আপনার 5 মিনিট সময় দিল, দাঁড়ায় 5 মিনিটকে কথাবার্তা বলে আসলো। এখন রাষ্ট্রপতির সামনে হাজির হয়ে যে বিষয় আপনি লিখছেন এটা না বলে আপনি দুনিয়ার পেশাল শুরু করছেন, কেউ যার সাথে কোনো সম্পৃক্ততা নাই, আপনার মকসুদ পুরা হবে না জেলে যাবেন? জেলে যাবেন না মকসুদ পুরা হবে? তো আমরা যিনি বাদশার বাদশাহ, কুল কায়নাতের মালিক, সেই রাব্বুল আলামিনকে সেজদা করার জন্য তার সামনে দাঁড়িয়ে গেছি। এখন তার সামনে আমার কথাবার্তা, আমার কথাটা কত সুন্দর হবে, কত গ্রহণযোগ্য হবে, আমি কত সুন্দর করে উপস্থাপন করব, সেটার উপর নির্ভর করবে আমার প্রার্থনা কবুল হবে কি হবে না। সত্য না মিথ্যা বলেন? কেউ আমার কথা কি আমি বুঝে বলতে পারতেছি আপনাদেরকে? তা আমরা অর্থবর্ত বুঝি না তো, ওই যে আরবি পড়ছি, যে কিছু সুরাগারাত মুখস্থ করছি, দাঁড়াই আল্লাহর সামনে যার যে সুরা মুখস্থ আছে আল্লাহ বড় চালাই দিলাম সেই সুরা। কি আল্লাহ যদি গাই গাদা তুই কি করতেছিস আমার সামনে? আছে উপায়? যদি দৈরা বসে কোনো উপায় আছে? সুতরাং আমরা বের করে দেখাইছি আমাদের ওজিফার মধ্যে, আপনারা দেখেন কিভাবে আপনি প্রার্থনা করবেন। আমরা বের করে দেখাইছি প্রার্থনা আপনার কেমন হওয়া উচিত। যেমন বলেছি সূরা ফাতিহার মধ্যে আল্লাহর প্রশংসা, প্রথম অংশ আমরা আল্লাহর প্রশংসা করেছি। এরপরে যে সূরাটা বলবো আবল তাবল না বলে আমরা ওইভাবে বলি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আছে দুনিয়া কোরআনে আছে না নাই? হে দয়াময় খোদা, তুমি আমার দুনিয়ার মঙ্গল করো, আখিরাতের মঙ্গল করো। আল্লাহর সামনে দাঁড়িয়ে এই কথা মিলে না? মিলে না? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহর সামনে বলো, হ্যাঁ আমার প্রভু, আমি আমার নফসের উপরে জুলুম করছি, দয়া করে মাফ করে দাও। কেউ মিলে না? মিলে না? এইরকম কোরআনে 38টা আয়াত আছে। আরো আপনি খুঁজা বাইর করে লোন যেগুলো আল্লাহর কাছে বললে আপনার প্রার্থনা হবে, সেটা বলেন। নামাজটা সুন্দর হবে, আপনার সাথে আল্লাহর সাথে ব্যবহারটা সুন্দর হবে। এটা না বলে আল্লাহরে কেন না আমি তোমার কাউসার দান করছি, কি এটা বলা কি ঠিক হবে? আমি কি আপনাদের পরিষ্কার ধারণাটা দিতে পারছি? সুতরাং ধর্ম বুঝে ধর্ম করতে হবে। বোকার মতো ধর্ম করলে ঠিকানাটা কোথায় নিজেরাই বুঝেন।
আমাদের মুসলমানদের অবস্থা যা হয়েছে। মুসলমানদের কিন্তু ধর্মের আগামতা ঠিক নাই। সারা পৃথিবীতে রাসূলের বিধান ছিল, রাসূল মুসলমানদের নেতা ছিল রাসূল। কে ছিল মুসলমানদের নেতা? রাসূল ইন্তেকালের পরে সমস্ত মুসলমানরা আবু বকর সিদ্দিকের নির্দেশে ধর্ম করত। সবাই আবু বকর সিদ্দিকের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে এবং তিনি যেভাবে পরামর্শ দিয়েছেন সেভাবে ধর্ম করতেন। আবু বকর ইন্তেকাল করার পরে সব মুসলমানরা হযরত উমরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে। নেতা ছিল হযরত উমর, তিনি যেভাবে নির্দেশ করছেন সেভাবে ধর্মকর্ম সমস্ত কাজ করছে। উমর পরে মুসলমানদের নেতা নির্বাচিত হল হযরত উসমান। মুসলমানদের ধর্মের পরিচালনা করছেন হযরত উসমান, যেভাবে পরামর্শ দিয়েছে সেভাবে ধর্ম হয়েছে। উসমানের পরে মুসলমানদের নেতা ছিল হযরত আলী। সত্য না মিথ্যা বলেন? এখন মুসলমানদের ধর্মীয় নেতাকে যতটা মসজিদ আছে ততটা মসজিদের ইমাম আছে, সবাই ধর্মের নেতা। কি কেউ কারো কথা তো বলে না। খ্রিস্টানদের ধর্মের মধ্যে এদের জন পপুল মারা গেছে। সারা পৃথিবীর খ্রিস্টানরা আরেকজন ধর্মীয় সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত করছে। কি বলছে আমার কথা বুঝছেন? মুসলমানরা বিপদগামী, ফলে আল্লাহ রাসূল থেকে দূরে সরে পড়ছে। ফলে আমরা আল্লাহ রাসূলের সাহায্য পাচ্ছি না। আমাদের উচিত ছিল ধর্মীয় নেতাকে ঠিক আঁকড়িয়ে ধরা, ধর্মীয় নেতা ঠিক করা। এই জিদ ক্ষমতায় আসছে পরের থেকেই ধর্মীয় নেতা গেছে রসাতলে। বুঝছেন না? বুঝছেন নাই? ফলে এক দলের বিরুদ্ধে আরেক দল ফতোয়াবাজি শুরু হয়েছে। সুতরাং আমাদের কলবের বিদ্যায় বিদ্বান হইতে হবে, আমাদের সুন্দর চরিত্রের অধিকারী হইতে হবে। আমরা যদি সঠিক চরিত্রবান হইতে পারি, সাধনা করে দুনিয়াতে থেকে রাসূলের পরিচয় লাভ করতে হবে, সাধনা করে দুনিয়াতে থেকে আল্লাহর পরিচয় লাভ করতে হবে। কারণ মৃত্যুর পরে ইমানের পরীক্ষায় আমাদেরকে প্রশ্ন করা হবে, কে তোমার প্রভু, তোমার ধর্ম কি, তোমার নবীকে। পরিষ্কার না? পরিষ্কার না? এই তিনটা প্রশ্নের জবাব রেডি না করা পর্যন্ত বিশ্বাস করেন ইমান নিয়ে কবরে যেতে পারবেন না। যে ইমানের পরীক্ষায় এই তিনটা জবাব ক্লিয়ার করতে পারবে সে থল্লা পার, সে মুমিন, সে আল্লাহর হেফাজতে চলে যাবে। আর যে তিনটা প্রশ্নের জবাব রেডি করতে পারে না, হাহা লা আদ্রি, আফসোস, তার জন্য পরিতাপ। সুতরাং তিনটা প্রশ্নের জবাব রেডি করার জন্য কলবে জিকির জারি করেন। আপনার কলবে আল্লাহ জিকির জারি থাকলে বেঈমান হয়ে কবরে যাবেন না। অধিকাংশ মানুষ হাদিস শরীফ আসছে আখিরি কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাত, যার মৃত্যুর সময় কালেমা নসিব হবে সে বেহেশতে। যার মৃত্যুর সময় কালেমা নসিব হবে না, যত ইবাদত বন্দি করুক সে জাহান্নামী। অধিকাংশ মানুষ মৃত্যুর সময় জবান বন্ধ হয়ে যায়, অজ্ঞান, বেহুশ হয়ে যায়। ছেলেপুলেরা কাছে বসে আব্বা আব্বা ডাকে, জবাব দিতে পারে না, সে কালমা পড়বে কিভাবে? আপনার কলবে যদি জিকির থাকে, আপনার রুহু মালাকুল মউত নিতে আসবেন, এই রুহু আজরের হাতে গিয়েও আল্লাহ আল্লাহ জিকির করবে। আজরেল মানুষের দেহ নিতে আসে না, রুহু বা আত্মা নিতে আসে। যে রুহু আজরেল ইসলামের হাতে গিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে, তার কি বেঈমান হয়ে কবর যাওয়ার কোনো ভয় আছে? সুতরাং কলবে জিকিরটা বসান, ইমানদার হন, এরপর দেখবেন নামাজে একাগ্রতা চলে আসবে। যখন কলবে জিকির বসবে, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। শয়তান ওয়াসওয়াসা দিতে না পারলে আপনার মন নামাজ আর এদিক সেদিক যাবে না। আগে শয়তানরে ফিরান, নামাজে দাঁড়ান। পরিষ্কার না? পরিষ্কার না? আর আপনি নামাজে দাঁড়ালেন, শয়তান এদিক সেদিক মন নিয়ে যেতেছে, তো পাহারা দিলেন না, লাভ কি? আগে শয়তানকে সরাইয়া নামাজে দাঁড়িয়ে যান। পরিষ্কার না? পরিষ্কার না? আমাদের প্রতিটা নিয়ম, আমি আলোচনা করার অর্থ এই নয় আপনারা নামাজ ছাইড়া দেন। আমাদের প্রতিটা নিয়ম নামাজের সাথে সাথে পালন করতে হয়। আমি গুরুত্ব দিচ্ছি নামাজটা যেন সঠিকভাবে পড়েন। পরিষ্কার না? পরিষ্কার না? অবশ্যই নামাজ পড়তে হবে, নামাজ ফরজ তো, আল্লাহর হুকুম, নামাজ পড়তে হবে। এইভাবে পড়েন নামাজটা যেন কবুল হয়। উল্টা পড়লে নামাজ পড়ে কোনো লাভ হবে না। তো নামাজ পড়ার নিয়ম আমি বলে দিচ্ছি কিভাবে পড়বেন। আমাদের ওজিফার মধ্যে 5 ওয়াক্ত নামাজের সাথে ওজিফাগুলো, আপনি নামাজ না পড়লে, আমার নামাজ শুদ্ধ হয়নি, নামাজ পড়ব না, সেটা ফাঁকিবাজি করলেন। তো আপনার নামাজ শুদ্ধ হবে কিভাবে? পয়রা শুদ্ধ করেন, না পড়ে তো আর শুদ্ধ হবে না। কি বলছি আমার কথা বুঝছেন না? বুঝেন নাই?
বাচ্চারা হাঁটা শিখে, মানে ওই দাঁড়ালেই পড়ে যায়, দাঁড়াবার চেষ্টা করলেই পড়ে প্রথম বাচ্চারা, তাহলে কি দাঁড়াবার চেষ্টা করবে না? শিশু বাচ্চা দাঁড়াইতে গেলেই পড়ে। আমি যখন আসারই পড়ি আর দাঁড়াবোই না, কেউ চেষ্টাই করবেন, এটা কি হইলো? তারপরে প্র্যাকটিস করেন, নামাজ এরকম প্র্যাকটিস করতে করতে হুজুরি রেডি করেন, একাগ্রতার সাথে নামাজ পড়ার অভ্যাস করে নেন। তার জন্য কিছু নিয়ম পালন করতে হবে। ওই প্রার্থনার আয়াতগুলা লাগান, আলহামদুলিল্লাহ সূরার পরে ওই প্রার্থনার আয়াত লাগে, মনে করেন আমি আল্লাহর সামনে হাজির, আমি আল্লাহকে কথাগুলো বলতেছি, তখন কিন্তু আপনার মন বসে যাবে। কি বসবে না? বসবে না। আমরা বুঝি না যে আল্লাহর সামনে যে হাজির হয়েছে, পরিষ্কার না পরিষ্কার না। এই নিয়ম অনুযায়ী আস্তে আস্তে নামাজটা আদায় করেন। প্রথম ছোট্ট সূরা দিয়ে, অনেক বড় সোয়াব, বেশি সোয়াবের কোনো দরকার নাই। কি আগে প্রার্থনার আয়াত দিয়ে ছোট সূরা দিয়ে নামাজটা আদায় করেন। নামাজে মন বসে আসলে এরপর আপনি বড় সূরা পড়েন। কি বলছি, আমার কথা কি পরিষ্কার না পরিষ্কার না? মহব্বতের সাথে তরিকার আমলগুলা করেন। সিলসিলাটা আসছে হযরত আবু বকর সিদ্দিক থেকে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর সিদ্দিক, ওনার থেকে পর্যায়ক্রমে আমাদের সিলসিলা হযরত মুজাদ্দিদ আল ফিসানি, এর আগে ছিল হযরত বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, ওনার থেকে পরবর্তীতে মুজাদ্দিদ আল ফিসানি। এটা পর্যায়ক্রমে এনায়েত পড়ি এবং শাহচন্দ্রপুরে হুজুর থেকে এইভাবে আসছে। আমি পর্যন্ত রাসূলের পরে এই সিলসিলার আবার তরিকার ধারক বাহক কয়জন? 37 জন। আমি পর্যন্ত, আমার পূর্বে 34 জন। এই সিলসিলা রাসূল থেকে আসছে, রাসূলের পরে আবু বকর, তারপরে যথাক্রমে আমি হলাম 34 নম্বর। কি বলছি আমার কথা বুঝতে পারছেন? তো আমাদের তরিকতে জিক্রে জলি নাই। জিক্রে জলি বলে উচ্চ সুরে জিকির করে। আমি একটু আগে হাদিসটা বলছি যে হাদিস শরীফ আছে, আখিরি কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখিলাল জান্নাত। যার মৃত্যুর সময় কালেমা নসিব হবে সে বেহেশতি। তো যার জবান বন্ধ হয়ে যায় সে তো মৃত্যুর সময় কালেমা পড়তে পারে না। আপনি যদি জিক্রে জলি করেন, মৃত্যুর সময় তো আপনি কালেমা পড়তে পারবেন না, তো ঈমান নিয়ে কবর যাবেন কিভাবে? আর জিক্রে জলি হলে মৌখিক জিকির। তো আমরা মৌখিক জিকির শিক্ষা দেই না, আমাদের তরিকার সিলসিলাটি হলো কালবি জিকির। যেমন হযরত বাহাউদ্দিন নকশবন্দ থেকে এই নকশবন্দি তরিকাটা আসছে। বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি একাধারে 13 দিন 13 রাত্রি আল্লাহর হুজুরে সেজদায় পড়ে রুনাজারি করতেছিলেন, দয়াময় খোদা তুমি আমাকে একটা সহজ তরিকা শিক্ষা দাও, যে তরিকা মানুষের মুক্তির জন্য সহজ হবে। কারণ উনি আল্লাহকে পেতে গাছের পাতা খেতে হয়েছে, সালাদ শট পড়তে হয়েছে, মাসের পরে মাস উপবাস থাকতে হয়েছে। আপনারা জানেন আগের যুগের সুফিদের সাধনা ছিল জঙ্গলে চলে যেতে হয়, সংসার থেকে হইতে হয়, সালাদ শট পড়তে হয়, এরকম কঠিন সাধনা ছিল। সত্য না মিথ্যা বলেন? কবরে মানে কবর খুদাই করে 40 চিল্লা লাগাইতে হয়েছে 40 দিনের। কবরের ভিতরে ওই গিয়া মুরাকাবা করছে আর 5 দিয়ে একটু দুধ খাইয়া এইরকম 40 দিন থাকতে হয়েছে, আগেকার সাধনা। এবং কোনো কোনো সাধককে তার মুর্শিদ পরামর্শ দিছে যে 12 বছর কথা বলতে পারবে না, জবান বন্ধু। মানে কঠিন সাধনা করতে হয়েছে, যে জবান বন্ধ করে তারপরে ওই গুরের সাধনা করে কবর ভিতরে গিয়া 40 দিন থাকা সহজ না কঠিন বলেন তো? ভীষণ কঠিন ছিল আল্লাহকে পাওয়া। হযরত বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি নকশবন্দি তরিকার ইমাম, উনি একাধারে 13 দিন 13 রাত্রি আল্লাহর হুজুরে সেজদায় পড়ে কান্নাকাটি করছে, দয়াময় তুমি আমাকে একটা সহজ তরিকা বলে দাও, যে তরিকা দ্বারা আমি সহজে মানুষকে আল্লাহর সাথে যোগাযোগ করে দিতে পারবো। আল্লাহ যে তুমি মাথা উঠাও সেজদা থেকে, কিন্তু উনি সেজদায় রত থেকে আল্লাহর কাছে কান্দে 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 বেহাল। 13 দিন 13 রাত্রে মাথা উঠে নেই, ওই সেজদায় পড়ে রয়েছে। আল্লাহ হলো, হে বাহাউদ্দিন তুমি মাথা উঠাও এবং সহজ তরিকা নাও কালবি জিকির। কারণ মানুষকে 10টা উপাদান দিয়ে সৃষ্টি করা হয়েছে। 5টা উপাদান সৃষ্টি জগতের, নফস,
আগুন, পানি, বায়ু, মাটি। আর 5টা উপাদান আল্লাহময় জগতের, কালব, রুহু, সের, খাফি, আকফা। এই যে সবগুলো আপনাকে দিলাম, এটা আল্লাহময় জগতের, পবিত্র, রিপু থেকে মুক্ত। তো তুমি মানুষকে কলবে সবক দাও। কলবে সবক দিলে তার মধ্যে আল্লাহর এশকের জোয়ার বয়ে যাবে, তখন কলবে জিকির চালু হয়ে যাবে। কলবে জিকির চালু হয়ে গেলে সবসময় সে জিকির করতে থাকবে, তাকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না, তার এই কঠিন সাধনা লাগবে না। তখন থেকে কালবি জিকির আসছে। তো মূলত আমাদের এই সিলসিলার মধ্যে মুখে কোনো জিকির নাই, কালবি জিকির। যে সমস্ত দরবারে মুর্শিদের তাওয়াজ্জুর শক্তি নাই, তাওয়াজ্জু ক্ষমতা যে সমস্ত মুর্শিদ হারিয়ে ফেলেছে, এখন মুরিদের কলবে জিকির চালু করতে পারে না, কি করবে? বাধ্য হয়ে একটু দাঁত টানো, দেখে নৌকার মধ্যে দাঁত টানে হুইয়া হুইয়া, এটা কোনো জিকির হলো নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ কোনো জিকির তো নয়, এটা একটা ডিক্লারেশন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ আল্লাহর নবী। আর আপনার যে লা ইলাহা লা কইতেছেন, লা ইলাহা কোয়ার সময় যদি রুহটা বের হয়ে যেত, বেমানে কবর যাব। লা ইলাহা মানে কোনো মানে মাবুদ নাই, কিছুই নেই। যখন আপনি বললেন কিছুই নাই, কোনো মাবুদ নাই, তখন যদি রুহটা বের হয়ে যাবে, ওটা আপনার নাস্তিক, কিন্তু বেমানি কবর যাবে। এগুলো তো ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান নাই। দামাদরা পীরের বোলা পীর হয়ে বয়ে দিছে মেয়ে, হে কলবও বুঝে না, হে জিকিরও বুঝে না, জিকির দেওয়া হয়েছে মানুষকে বুঝাইবার লাগে লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলে। তো আমাদের এখানে সিস্টেমটা হলো কালবি জিকির, অন্তরের জিকির। এটা এমন সুন্দর জিকির, পবিত্র করে না বলেন যে ফাইজা কাযাইতুমুস সালাত ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা যুনুবিহিম। তুমি যখন নামাজ থেকে অবসর গ্রহণ করেছো, দাঁড়ানো, বসানো, সাহিত্য, সব সময় আমার জিকির আত্মনিয়োগ করো। তো সব সময় জিকির করতে হলে আপনি যদি মুখের জিকির ধরেন, এর অর্থ মুখের জিকির করলে কথা বলতে পারবেন না, কি কথা বলতে পারবেন? মুখের জিকির করলে খানা খেতে পারবেন না, কি? আল্লাহ তো বলছে সবসময় দাঁড়ানো, বসানো, সাহিত্য, মানে কোনো অবস্থায় জিকির থেকে গাফেল থাকতে পারবে না। তো এটার মৌখিক জিকির ধরলে খানা খাইতে পারবেন না, খানা খেলে তো জিকির বন্ধ থাকে, কথা বলে জিকির বন্ধ থাকে, সব ছেড়ে দেওয়া লাগবো। কি রাতে ঘুমাইতে পারবেন না, কেউ ঘুমাইবেন কেমন যদি মুখে জিকির করেন? তাহলে চলাফেরা রাস্তা দেখো আল্লাহ 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 কইতে থাকেন, এটা তো পাগল। অথচ আল্লাহর বিধানটা মানার জন্য আপনার কালবে জিকির, যদি আপনার কালবে জিকির চালু হয়, ঘড়ির কাঁটা যেমন টিক 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 সেকেন্ড মিনিট বাড়তেছে, ওইরকম কলবটা ঘড়ির মতো ঠিক 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 জিকির হইতেছে। একবার যদি কলফে জিকির জারি করে দিতে পারেন, হাদিস আসছে, কুরআনে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি যালালিম মুবিন। যার কালবে আমার জিকির জারি নেই, সে বিপদগামী। আর এই শিক্ষাটি রাসূল দিতেন। রাসূলের শিক্ষা ছিল কলবের জিকির। কলবের জিকির জারি হলে সে মুমিন হয়ে যায়, ইমানদার হয়। আর কলবের জিকির জারি না থাকলে সে ইমানদার হইতে পারে না। সুতরাং কলবের জিকিরই তাকে মুমিন বানাবে। পরিষ্কার না? পরিষ্কার না? যার কলবে জিকির জারি নাই, সে ইমানদার না। আল্লাহ বলে সে বিপদগামী, পথভ্রষ্ট। এখন মুখে জিকির করলে তো কলবে জিকির হয় না, কি হয়? তো বলতে থাকে হুজুরদের ফর্মুলা, আমি জিজ্ঞাসা করছি, মুখে জিকির করতে করতে কলবে রয়েছে, মুখ কোথায় আর কলব কোথায়? বুঝে না যে কে কারে বোঝাবে। সারা জিন্দেগি মুখে জিকির করলে কলব চালু হবে না। কলবের জিকিরের সিস্টেমটাই ভিন্ন। পরিষ্কার না? পরিষ্কার না? হযরত উমরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে হাত দিয়ে কলব দেখে জিকির চালু করছিলেন। তো রাসূলের তাওয়াজ্জুর শক্তি নেই, মানুষের কলবে জিকির, এমনকি সারা শরীরে জিকির চালু হয়ে গেছে। তো খাঁটি ওলি আল্লাহ যারা, তারা কালবি জিকির শিক্ষা দেবে, মৌখিক কোনো জিকির নাই। যে মৌখিক জিকির শিক্ষা দেয় সে ওলি আল্লাহ নয়, মুখোশধারী পীর। তার মধ্যে কামালিয়াতের কিচ্ছু নাই। সে আর সাধারণ মানুষ কোনো পার্থক্য নেই। যে ওলি আল্লাহ, তার তাওয়াজ্জু শক্তি আছে, তার কাছে গেলে সে সবক দিলে এমনি কালবে জিকির জারি হয়ে যাবে। পরিষ্কার না? পরিষ্কার না? যারা এই ক্ষমতা হারিয়ে পড়ছে, আর মুরিদ তো ধরে রাখতে হবে একটা দেয়া, কি মুরিদের কলব চলে না, জিকির করতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো জিকির হলো নাকি?
পরিষ্কার না পরিষ্কার না? দেখেন, আশ-শাইতানু জাসিমুন আলা কালবি বানি আদম। আল্লাহ রাসূল বলেন, আদম সন্তানের দিলে শয়তান বাস করে। ফাইজা যাকারাল্লাহ খানাসা, যখন সে কলবে আল্লাহ জিকির হয় শয়তান তীরের মতো বেগে যায়। ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, যখন সে কলব আল্লাহ জিকির থেকে গাফেল থাকে শয়তান দিলে বসে ওয়াসওয়াসা দেয়। এখন মানুষের কলবে শয়তান থাকে, মুখে জিকির করলে কি কলবে শয়তান যাবে? তাহলে কলবের শয়তানকে তাড়াইবেন কি দিয়া? কলবের জিকির দেয়া। কলবের জিকির না হলে সেটা শয়তানের হাত থেকে বাঁচতে পারবে না। সুতরাং ওলি আল্লাহরা সবক শিক্ষা দেয় কলবে কিভাবে জিকির হবে। পরিষ্কার না পরিষ্কার না? আমার মুর্শিদ আমাদেরকে কালবি জিকির শিক্ষা দিয়েছেন, কলবের জিকির শিক্ষা দিয়েছেন। আমার এখানেও মুখী কোনো জিকির নাই, কালবের জিকির আমরা শিক্ষা দিই।